যাদের পরিবারে পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই রেশন কার্ড আছে আর বাচ্চার জন্য নতুন রেশন কার্ডের আবেদন করেছিলেন, মে থেকে জানুয়ারি মাস পর্যন্ত কোটা না থাকার কারণে রেশন নাম্বারে জেনারেট হচ্ছিল না। কিছুদিন প্রায় 2 মাস আগে যারা আবেদন করেছিলেন এএওয়াই ক্যাটাগরি পরিবার, তারা ইতিমধ্যে রেশন কার্ড পেয়ে রেশনও পাচ্ছেন, কিন্তু এই সময় পিএইচএইচ ও এসপিএইচএইচ রেশন নাম্বার জেনারেট হচ্ছে ঠিকই, কিন্তু ডাউনলোড করতে পারছেন না। কেওয়াইসি করলেই ডাউনলোড হবে এটাই পোর্টালে দেখাচ্ছে, কিন্তু তবে তা নয়, এগুলো এখনও কোটা পায়নি। না হলে কেওয়াইসি না করলেও ডাউনলোড অন্তত করা যাবে আর রেশনে মালও পাওয়া যাবে, যেহেতু এইগুলো বাচ্চাদের বয়স 5 বছর এখনই হয়নি। এই কারণেই এই ভিডিওতে আমি একটি নতুন আবেদনের স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি, চেক করে দেখাচ্ছি। এর জন্য আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে পরবর্তীকালে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যাবে। আপনি এটা হয়তো নিজেও চেক করে দেখতে পারেন আপনার নিজস্ব হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে। তাই দেখুন, প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড আর প্রথমের লিঙ্কে ক্লিক করবেন রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গল। তারপর এই পেজে আপনি চলে আসবেন, এখানে এসে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর দেখুন আপনি স্ট্যাটাস চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস থেকে চলে এসেছেন। এখানে দেখুন সিলেক্ট ফর্ম টাইপ, অর্থাৎ আপনাকে ফর্ম টাইপ করতে বলছে। যেহেতু আমি বাচ্চার নতুন রেশন কার্ড করেছিলাম, 4 নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম, তাই 4 নম্বর ফর্মটা আমি সিলেক্ট করব। আর আমার আগের যে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড আছে সেটাতে বিস্তারিত দেখা আছে রেশন কার্ডের পোর্টালে কিভাবে যাওয়া যায়। 4 নম্বর ফর্ম ফিল আপ করার পর দেখুন, এখানে যদি আপনি অফলাইন ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এই ঘরটাতে লিখবেন, আর যদি অনলাইন ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এই ঘরটাতে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এন্টার করে দিবেন এবং এন্টার করার পর নিচে সার্চ বাটনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি দেখে দেখে। এই ক্যাপচাটা আপনি দিয়ে দেবেন, এরপর সার্চ অপশানটাতে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি ডিটেলস দেখতে পাবেন। এখানে দেখুন আমি যে আবেদনটা করেছিলাম আপডেট আবেদন 10/12/24, দেখুন 10/12/24 আবেদন করেছি, 10 তারিখ ডিসেম্বরের 10 তারিখ, এই ডিসেম্বরের 10 তারিখের আবেদন। দেখুন কবে অ্যাপ্রুভ হয়েছে, কবে ইন্সপেক্টর রিকমেন্ডেড দিয়েছেন। নিচের দিকে দেখুন, এখানে দেখুন নাম দেখা যাচ্ছে, মোবাইল নাম্বার শো হচ্ছে। এখানে দেখুন রিকমেন্ডেড এসেছে 10/12/2024, অর্থাৎ সেই দিনেই, আর অ্যাপ্রুভ হয়েছে 10/12/2024 সেই দিনেই। এখানে ভিউ কার্ড ডিটেলসে আপনি ক্লিক করবেন, দেখতে পাবেন সমস্ত তথ্য রেশন কার্ডটির। দেখুন রেশন কার্ডটি জেনারেট হয়ে গেছে, কিন্তু এখনও কেওয়াইসি না করার দরুন কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে না। দেখুন এখানে এই যে এসপিএইচএইচ ক্যাটাগরির কার্ড, এখানে ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি কিন্তু কার্ডটা ডাউনলোড করতে আগে পারতেন এবং জেনারেট হওয়ার সাথে সাথেই পারতেন, কিন্তু এখন তা পারবে না। এখানে বলবে যে কেওয়াইসি করার পর আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, কিন্তু আদৌ তা হবে না। দেখুন আমি এখানে এই যে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি, তারপর সার্চ বাটনটিতে ক্লিক করে ডাউনলোড করার চেষ্টা করছি, আমার হচ্ছে কিনা সেটাই আমি দেখাচ্ছি। দেখুন নিচের দিকে এখানে লিখছি ইয়োর রেশন কার্ড নাম্বার এত ইজ নট অ্যাক্টিভ, রেশন কার্ড ক্যান বি জেনারেটেড অনলি আফটার ডুইং কেওয়াইসি, প্লিজ ডু কেওয়াইসি টু অ্যাক্টিভেটেড। অর্থাৎ কেওয়াইসি করার পর বলছে আপনি এখান থেকে কার্ডটি ডাউনলোড করতে পারেন, কিন্তু তা নয়, আপনারা কেওয়াইসি করলেও কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। এখন কোটা অ্যাভেলেবেল হয়নি, এটা শুধুমাত্র রেশন কার্ডটি জেনারেটেই হয়েছে। এর জন্য আমি আপনাদেরকে একটি রেশন কার্ড, যেটা আমি আজ 10 থেকে 12 দিন আগে নতুন জেনারেট হওয়া রেশন কার্ড
কেওয়াইসি করেছি, কিন্তু সেটা এখনও রেড মার্ক আছে, অর্থাৎ এখনও কার্ডটি অ্যাক্টিভ হয়নি। রেশন কার্ডটা জেনারেট হলেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। রেশন কার্ডটা অ্যাক্টিভ হতে হবে, তবেই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। দেখুন, আমি ভেরিফাই রেশন কার্ড অপশানে চলে গিয়েছি। ভেরিফাই রেশন কার্ড অপশানে যাওয়ার পর এখানে ক্লিক করেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ড নাম্বারটি লিখতে বলছে। আমি রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন, নতুন রেশন কার্ড নতুন জেনারেট হয়েছে, আজ থেকে 10 দিন আগের রেশন কার্ড জেনারেট হয়েছে। এটা আমি কেওয়াইসি করে রেখেছি, কিন্তু এখনও পর্যন্ত আজের ডেট পর্যন্ত এখনও এই রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়নি, অর্থাৎ এখনও কোটা অ্যাভেলেবেল হয়নি। আপনাদের রেশন কার্ড যতই হোক না কেন জেনারেট, এখনও কোটা অ্যাভেলেবেল হয়নি। দেখুন, রেশন কার্ডটি এখনও অ্যাক্টিভ হয়নি, ডিঅ্যাক্টিভেট আছে, কিন্তু আমি কেওয়াইসি করেছি। দেখুন, কেওয়াইসি ডান লেখা আসছে। দেখুন, কেওয়াইসি ডান, কার্ড ক্যান নট বি অ্যাক্টিভেটেড ডিউ টু ল্যাক অফ স্পেস ইন এনএফএসএ, অর্থাৎ এনএফএসএতে কোটা এখনও অ্যাভেলেবেল হয়নি। কোটা অ্যাভেলেবেল হওয়ার পর কিছুদিন পর আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, নিশ্চিন্তে থাকুন।